আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে জানাবো কসম সম্পর্কে। এই যে আমাদের সমাজে, আমাদের দেশে আমরা বিভিন্ন সময় কখনো আল্লাহর কসম বলি, কখনো মায়ের কসম বলি, কখনো কাবার কসম বলি, কখনো আমরা আমাদের বন্ধুদের মাথায় হাত দিয়ে বন্ধুর মাথার কসম বলি। এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানাবো কোরআন এবং সুন্নাহ কি বলছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদের দৈনন্দিন জীবনে এটা ঘটে থাকে। প্রথমেই আমি বলে নেই কসম। কসম কেন ব্যবহার করা হয়? কসম হচ্ছে আপনি যে কথাটি বলেছেন, এই কথাটি যেন অন্য কেউ একদম কঠিনভাবে বিশ্বাস করে তাকিদের সাথে। অর্থাৎ তাকিদ বোঝানোর জন্য আমরা কসম করে থাকি। এখন আমাদের সমাজে আমরা বিভিন্ন বিষয়ের কসম করে থাকি। আসলে কোন কসমগুলো শিরক এবং কোন কসমগুলো জায়েজ আমি আপনাদেরকে বলবো। এই কসম কিন্তু একমাত্র করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। কোরআনুল কারিমে প্রায় ৪০ জায়গায় এই কসম সম্পর্কে আসছে। সর্বশেষ তারতিব অনুযায়ী সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। এখন হচ্ছে এই কসম আমরা কোন কোন কসমগুলো করলে শিরক হবে। আর আমরা সবাই জানি শিরক হচ্ছে মহা জুলুম। শিরকের কোনো মাপ নাই। যদি আপনি শিরক করে যদি আপনি মারা যান, তাহলে আপনাকে জাহান্নামের ভিতরে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। এই জন্য প্রথমে আমি বলে নিচ্ছি, যে কসমগুলো শিরক, যে কসমগুলো কখনই করা যাবে না, যে কসমগুলো করলে আপনি যদি তাওবা ছাড়া মারা যান, তাহলে আপনার স্থান হবে জাহান্নামে। যেমন আপনি যদি আল্লাহর নাম বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহর নাম বাদ দিয়ে যত কসম আছে সব শিরক। আপনি যদি বলেন মায়ের কসম, আপনি যদি বলেন বাবার কসম, আপনি যদি বলেন কাবার কসম, আপনি যদি কি বলেন আপনার বন্ধুর মাথায় হাত দিয়ে, অনেকে আছেন একটু চালাক, নিজের মাথায় হাত দেয় না। নিজের মাথায় হাত দিলে যদি নিজে মারা যায় অথবা নিজের একটা ক্ষতি হয়, এই জন্য বন্ধুর মাথায় হাত দিয়ে বন্ধুর মাথার কসম বলে। এই যে আমরা যারা ছোটবেলায় ছিলাম, আমরা এরকম বন্ধুদের মাথায় হাত দিয়ে বন্ধুর মাথার কসম বলতাম। এই যে এই কসমগুলো যদি কেউ করে, কেউ যদি কি কাবা ঘরেরও কসম করে, কেউ যদি মসজিদের কসম বলে, অনেকেই বলে আমাদের গ্রামের মসজিদের কসম, অনেকেই বলে কি আমার হচ্ছে কি আমার বাবার কবরের কসম। এই যে এক কথায় এই যে মায়ের কসম, বাবার কসম, মসজিদের কসম, কাবার কসম, অথবা মাথার হাত দিয়ে কসম করে। আবার অনেকেই চোখে দুই হাত দিয়ে বলে দুই চোখের কসম। এই যে এই জাতীয় কসমগুলো শিরক। এগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তওবা ছাড়া কখনোই ক্ষমা করবে না। আপনি যদি কসম করতেই হয়, আপনি যদি কাউকে কোনো একটা বিষয় যদি সে বিশ্বাস না করে, কিন্তু আপনি কসমের মাধ্যমে তাকে বিশ্বাস করাতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আল্লাহর কসম বলতে হবে। অর্থাৎ আল্লাহর কসম। আবার কোরআনের কসম, কোরআনের কসম যদি আপনি যদি কোরআনকে সাধারণ একটা বই ধরে যদি কসম করেন, তাহলে এটা শিরক হবে। আর যদি আপনি কোরআনকে যদি আল্লাহ তাআলার বাণী, যেহেতু আল্লাহ তাআলার সিফাত, যদি এই দৃষ্টিতে কসম করেন, তাহলে কসম হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইরা, তাহলে আজকে আমরা জানলাম কোন কসমগুলো শিরক। অর্থাৎ কসম একমাত্র আল্লাহর নামে করতে হবে। আর আল্লাহ তাআলা চাইলেই কিন্তু বান্দার আহ, যে কোনো বিষয়, অর্থাৎ পৃথিবীর যে কোনো বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা চাইলেই কিন্তু কসম করতে পারবে। কিন্তু বান্দা কিন্তু চাইলেই কিন্তু যে কোনো বিষয়ে কসম করতে পারবে না। আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আর এই কসমের কাফফারা আছে, কসম বিভিন্ন প্রকার আছে। আমি এই বিষয়গুলো নিয়ে অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এতটুকুই জানলাম, যদি আমরা আল্লাহর নাম বাদ দিয়ে মায়ের নামে, বাপের নামে, বন্ধুর নামে, চোখের নামে, কাবার নামে, মসজিদের নামে যদি কোরআনকে আমরা একটা বই ধরে শুধু কোরআনের নামেও কসম করি, তাহলে শিরক হয়ে যাবে। এই কসম করলে অবশ্যই আমাদের কাফফারা, যদি আমরা যদি আল্লাহর নামে কসম করার পর যদি ভঙ্গ করি, আমাদের অবশ্যই কাফফারা দিতে হবে। কি কাফফারা? আমি কোরআন সুন্নাহর আলোকে আমি আপনাদেরকে অন্যদিন জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।